রাজনীতির মঞ্চে মাঝে মাঝে এমন কিছু ঘটনা সামনে আসে যা সিনেমার গল্পকে হার মানায়। আর এবার পশ্চিমবঙ্গের রাজনীতিতে সামনে এসেছে ঠিক তেমনই এক বিস্ফোরক বিতর্ক, যা ঘিরে সোশ্যাল মিডিয়া থেকে রাজনৈতিক মহল সব জায়গাতেই শুরু হয়েছে তুমুল আলোচনা। পশ্চিমবঙ্গের বর্তমান রাজনীতিতে কোনো রাজা, মন্ত্রী বা বাঘা রাজনৈতিক নয়, খোদ একটি অবলা প্রাণী গরু কাঁপিয়ে দিচ্ছে ক্ষমতার করিডোর। ক্ষমতার মসনদে বসার পর কঠোর হিন্দুবাদী মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী রাজ্যের জন্য কি কি উন্নয়নমূলক উদ্যোগ নিলেন তা নিয়ে এখন আর কারো মাথা ব্যথা নেই। রাজ্যের হিন্দু মুসলিম নির্বিশেষে প্রতিটি চায়ের কাপে, প্রতিটি আড্ডায় এখন একটাই রুদ্ধশ্বাস আলোচনা এবং কুরবানি আর কাটা তারের ওপারের পশ্চিমবঙ্গের এই গরু রাজনৈতিক উত্তাপ এখন সরাসরি আছড়ে পড়েছে ঢাকার বুকে। কারণ কুরবানি ঈদের ঠিক আগ মুহূর্তে স্রোতের মতো ভারতীয় গরু বাংলাদেশে ঢুকতে শুরু করায় ঢাকার পশু বাজারে এর এক বিশাল এবং সুদূর প্রসারী প্রভাব পড়তে যাচ্ছে। পশ্চিমবঙ্গের রাজনীতির ময়দান এখন এক শ্বাসরুদ্ধকর থ্রিলারের ক্লাইম্যাক্সে এসে দাঁড়িয়েছে। একদিকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর 3 বাটি গরুর মাংস খাওয়ার একটি পুরনো ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে আক্ষরিক অর্থে সুনামি বইয়ে দিচ্ছে। অন্যদিকে সেই একই মুখ্যমন্ত্রী কুরবানির ঠিক আগ মুহূর্তে গবাদি পশু জবাইয়ের উপর যে নিষেধাজ্ঞা জারি করেছেন তা নজিরবিহীন চরম ভণ্ডামি আর দ্বিচারিতার এই রাজনীতি আজ পশ্চিমবঙ্গকে এমন এক খাদের কিনারায় এনে দাঁড় করিয়েছে যেখানে হিন্দু খামারিদের হাহাকার আর বিরোধী শিবিরের তীব্র প্রতিবাদ এক হয়ে জন্ম দিচ্ছে এক অভাবনীয় গণবিস্ফোরণের। গদিতে বসে সাধারণ মানুষকে ভাতে মারার যে ভয়ঙ্কর ব্লুপ্রিন্ট শুভেন্দু সরকার তৈরি করেছে তা এখন পাল্টা আঘাত হয়ে খোদ নবান্নের ভিত কাঁপিয়ে দিচ্ছে। ঈদুল আজহার ঠিক আগ মুহূর্তে সম্পন্ন পরিকল্পিত 1950 সালের পশ্চিমবঙ্গ পশু জবাই নিয়ন্ত্রণ আইন কঠোরভাবে কার্যকর করার নির্দেশ দিয়েছে শুভেন্দু অধিকারী। রাজ্য সরকারের জারি করা এই নতুন ফর্মটি যেন কোনো স্বৈরাচারের একতরফা ডিগ্রি বিজ্ঞপ্তিতে অত্যন্ত কঠোর ভাষায় জানানো হচ্ছে স্থানীয় প্রশাসন এবং সরকারি পশু চিকিৎসকদের দেওয়া ফিটনেস সনদ অনুযায়ী রাজ্যের কোথাও প্রকাশ্যে কোনো গরু বা মহিষ কুরবানি দেওয়া যাবে না। এর সবচেয়ে অদ্ভুত এবং অবাস্তব সত্যটি হলো পশুর বয়স অবশ্যই 14 বছর হতে হবে। এই ফতোয়ার পর কুরবানির ঈদকে ঘিরে পশুর হাটে নেমে এসেছে এক ভয়াবহ অস্থিরতা। আর এই রাজনৈতিক কুটচালের সবচেয়ে বড় এবং নির্মম শিকার হচ্ছেন হাড় ভাঙা খাটুনি খেটে ব্যাংক এবং মহাজনের কাছ থেকে চড়া সুদ নিয়ে খামার গড়া হিন্দু খামারিরা। আইন হেনস্থা এবং উগ্র হিন্দুবাদীদের হামলার ভয়ে মুসলিম ক্রেতারা এখন এক নীরব বয়কট পালন করছে। ঋণের দায়ে জর্জরিত খামারিদের কান্না আজ বাংলার বাতাসকে ভারী করে তুলেছে। আর ঠিক এই বাঁচার তাগিদ থেকে এক অভাবনীয় ঘটনার সাক্ষী হচ্ছে বাংলাদেশ ভারত সীমান্ত। দিশেহারা হিন্দু খামারিরা বাধ্য হয়ে রাতের অন্ধকারে চাপাই নবাবগঞ্জ সহ বিভিন্ন সীমান্ত দিয়ে একেবারে পানির দরে বাংলাদেশে গরু পাঠিয়ে দিচ্ছে। যে গরুর দাম লাখ টাকা তা এখন মাত্র 10 থেকে 15 হাজার টাকায় পাওয়া যাচ্ছে চাপাই নবাবগঞ্জের সীমান্তে। সীমান্ত বিশ্লেষকরা বলছে ধর্মর মোড়কে ঢাকা এই ফতুয়ার আড়লে আসলে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর ব্লুপ্রিন্ট। এটি মূলত মাংসের ব্যবসাকে সম্প্রসারণ করে একটি নির্দিষ্ট গোষ্ঠীর হাতে তুলে দেওয়ার ধান্দা। সাধারণ খামারিদের পথে বসিয়ে ছোট ব্যবসায়ীদের ধ্বংস করে বিজেপি মদতপুষ্ট হয়ে বড় বড় কর্পোরেট কোম্পানিগুলোর মাধ্যমে মাংসের বাজার একচাটিয়াভাবে নিয়ন্ত্রণ করার জন্য এই সুপরিকল্পিত ছক কষা হয়েছে। তবে নবান্নের এই স্বৈরাচারী সিদ্ধান্তের বিরুদ্ধে এবার আইনি এবং রাজনৈতিক ফ্রন্টে আছড়ে পড়েছে এক বিশাল সুনামির ঢেউ। এই প্রতিরোধে একেবারে সামনের সারিতে দাঁড়িয়ে লড়াইয়ের নেতৃত্ব দিচ্ছেন এমন একজন নেত্রী যার গ্ল্যামার, স্পষ্টবাদিতা এবং তুমুল জনপ্রিয়তার কারণে অনেকেই হয়তো তাকে রূপালী পর্দার কোনো দাপুটের নায়িকার সঙ্গে গুলিয়ে ফেলতে পারেন। কিন্তু তিনি কোনো সিনেমার নায়িকা নন, তিনি হলেন রাজনীতির মাঠে আসল অগ্নিকন্যা এবং তৃণমূল কংগ্রেসের দাপটে সংসদ সদস্য মহুয়া মিত্র। পর্দার নায়িকার চেয়েও আরও বেশি জনপ্রিয়, কোনো অংশে কম নন।
তিনি হলেন মহুয়া মিত্র এবং সংখ্যালঘুদের অধিকার এবং হিন্দু খামারিদের জীবন বাঁচাতে সরাসরি শুভেন্দু সরকারের বুকে কাঁপন ধরিয়ে দিয়েছেন কুরবানির আগে। পশু কুরবানির উপর এই কঠোর নির্দেশিকাকে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাইকোর্টে রিজ মামলা দায়ের করেন মহুয়া মিত্র। তার অভিযোগ অত্যন্ত স্পষ্ট, এই কড়াকড়ির ফলে রাজ্যের গ্রামীণ অর্থনীতি এবং ধর্মীয় রীতিনীতি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে নিজের তীক্ষ্ণ এবং যুক্তিতে মহুয়া মিত্র পুরনো নবান্নের মুখোশ টেনে ছিঁড়ে ফেলেছেন। তিনি বিচারপতির দৃষ্টি আকর্ষণ করে বলেন, উৎসবের জন্য কেউ একদিনে প্রস্তুতি নেয় না। গরিব মানুষেরা বহুদিন ধরে উৎসবের জন্য প্রস্তুত হচ্ছেন। একটি পশুকে পুষে বড় করে খাওয়ানো দাওয়ানো, এগুলোর পেছনে বিপুল অর্থ খরচ হয়। আর যারা কিনছেন তারা হয়তো মুসলিম সম্প্রদায়, কিন্তু যারা পশু বিক্রি করবেন বা খামারি, তারা কিন্তু সরাসরি হিন্দু সম্প্রদায়ে। অন্যত্রের এই আকর্ষক যুক্তি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে ধর্মের নামে রাজনীতি করতে গিয়ে শুভেন্দু আসলে নিজের সম্প্রদায়ের প্রান্তিক মানুষের পেটেই লাথি মেরেছে। এই বুদ্ধিদীপ্ত এবং সাহসী পদক্ষেপে সাধারণ মুসলিম থেকে শুরু করে প্রান্তিক হিন্দু খামারি সবাই আজ মহুয়া মিত্রকে নিজেদের ত্রাতা হিসেবে দেখতে শুরু করেছে। মহুয়া মিত্রের এই তীক্ষ্ণ যুক্তিতে রীতিমতো কোণঠাসা হয়ে পড়েছে গেরুয়া শিবিরের রাজনীতি এবং আইনি ময়দানে জবাব দিতে না পেরে তারা বেছে নিয়েছে সেই পুরনো দমন পীড়নের স্বৈরাচারী পথ। পশু কুরবানির কড়াকড়ি নিয়ে সোশ্যাল মিডিয়ায় রাজ্য সরকারের সমালোচনা করায় উল্টো মহুয়া মিত্রের বিরুদ্ধে থানায় IFR দায়ের করেছেন বিজেপি। তার বিরুদ্ধে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের বানোয়াট অভিযোগ আনা হয়েছে। কিন্তু যে নেত্রী সংসদে দাঁড়িয়ে বাঘা বাঘা নেতাদের চোখে চোখ রেখে কথা বলেন, একটি সাজানো FIR দিয়ে তার কণ্ঠ রোধ করা সম্ভব হবে না। পশ্চিমবঙ্গের রাজনীতি এখন আক্ষরিক অর্থে রাজপথে আছড়ে পড়েছে। উত্তর প্রদেশের কায়দায় বুলডোজার সংস্কৃতি চালু, নির্বাচন পরবর্তী সহিংসতা এবং সর্বোপরি সাধারণ মানুষের রুটি রুজির উপর আঘাতের প্রতিবাদে কলকাতা বিধানসভা ভবনের চত্বরে বিশাল অবস্থান কর্মসূচি পালন করেছে তৃণমূল কংগ্রেস। এতে অংশ নেন তৃণমূলের 36 জন বিধায়ক। তাদের অভিযোগ, পশ্চিমবঙ্গের বিজেপি ক্ষমতায় এসে সাধারণ মানুষের ধর্ম পালনের অধিকার কেড়ে নিচ্ছে এবং খেটে খাওয়া মানুষের রুজি রুটির পথ চিরতরে বন্ধ করে দিচ্ছে। আইনে লড়াই আর বিধানসভার গণ্ডি পেরিয়ে এই ক্ষোভের সবচেয়ে বড় বিস্ফোরণটি ঘটাতে মাঠে নেমে পড়েছেন বাংলার অন্যান্য দাপুটে নেতারা। শুভেন্দু সরকারের ভিত কাঁপিয়ে দিতে একজোট হয়েছেন জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান সংসদ সদস্য হুমায়ুন কবির এবং ISF বিধায়ক নওশাদ সিদ্দিকী। তারা শুধু সমালোচনাই করেননি, বরং লাখো মানুষ নিয়ে রাস্তায় নামার হুঙ্কার দিচ্ছেন। হুমায়ুন কবির একেবারে হুঁশিয়ারি করে দিয়েছেন যে সরকার যদি পুলিশ বা প্রশাসন দিয়ে গায়ের জোরে এই ফতোয়া বাস্তবায়ন করতে চায়, তবে লাখ লাখ মানুষ নিয়ে রাস্তায় নেমে তা ধূলিসাৎ করা হবে। নওশাদ সিদ্দিকী এই চরম বৈষম্যমূলক সিদ্ধান্তের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করে পথে নামার ডাক দিয়েছেন। সবচেয়ে রোমহর্ষক ব্যাপার হলো, শুভেন্দু অধিকারী হিন্দু মুসলিম বিভাজন করে যে রাজনৈতিক ফায়দা লুটতে চেয়েছিল, তার সেই চাল এখন চরমভাবে বুমেরাং হয়েছে। পেটের দায়ে বেঁচে থাকার তাগিদে আজ হিন্দু খামারি আর মুসলিম ক্রেতা দুইজনেই এখন মোহনায় এসে দাঁড়িয়েছে। ধর্ম বর্ণ নির্বিশেষে আজ সবাই এক হচ্ছে এই স্বৈরাচারী ফতুয়ার বিরুদ্ধে। একদিকে নিজেদের গরুর মাংস খাওয়ার ভাইরাল ভিডিও নিয়ে চরম বেইজ্জতি হচ্ছে, অন্যদিকে জলের দামে বাংলাদেশে গরু পাচার হয়ে যাওয়ায় হিন্দু খামারিদের অভিশাপ। হাইকোর্টে অগ্নিকন্যা মহুয়া মিত্রের শ্বাসরুদ্ধকর আইনি লড়াই, বিধানসভার 36 বিধায়কের বিক্ষোভ এবং তার উপর হুমায়ুন কবির এবং নওশাদ সিদ্দিকীর মতো নেতাদের লাখো মানুষ নিয়ে রাস্তায় নামার আলটিমেটাম, সব মিলিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ ভয়ঙ্কর এক ফাঁদে দাঁড়িয়ে। তিনি যে গর্ত খুঁড়েছিলেন সাধারণ মানুষকে ফেলার জন্য, আজ সেই গর্তে নিজেই হাবুডুবু খাচ্ছেন। দর্শক, এই বিষয়টি আপনি কিভাবে দেখছেন জানান, আপনার মতামত জানান কমেন্টে। আর এই চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।